modus operandi counter setting. Antara warga asing yang dipercayai dibawa masuk sindiket itu ialah dari Myanmar, Bangladesh, Indonesia, India, Pakistan. মালয়েশিয়ার অ্যান্টি করাপশনের একটা নিউজ একটা সংবাদ মাধ্যমে আসে গত 19শে আগস্ট, যেখানে বলা হয়েছে যে অ্যান্টি করাপশন মানে বাংলাদেশের যদি বলি দুদক কিংবা মালয়েশিয়ায় যাকে বলে এসপিআরএম, তারা 12 জন লোক অ্যারেস্ট করছে, যার মধ্যে 5 জন মালয়েশিয়ার এয়ারপোর্ট যে KLIA-2 সেই KLIA-2-র 5 জন পঙ্গাট কোয়াশার অফিসার, বাকিরা একটা সিন্ডিকেটের লোকজন, যারা একটা সিন্ডিকেট তৈরি করছে। যে সিন্ডিকেটের কাজ শুরু করছে ওনারা 2022 সন থেকে 2024 সন পর্যন্ত বিভিন্নভাবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান বিভিন্ন দেশ থেকে লোক মালয়েশিয়ায় নিয়ে আসতো, এয়ারপোর্টে কোনো চেক করা লাগতো না। এই সিন্ডিকেটটা ধরা পড়ছে, যার মধ্যে 5 জন মালয়েশিয়ান KLIA-2 এয়ারপোর্টের অফিসার। এরা 2022 সন থেকে 2024 সন পর্যন্ত অ্যান্টি করাপশনের তথ্য অনুযায়ী 4 লক্ষ রিঙ্গিতের উপরে ব্যবসা করছে বিভিন্নভাবে লোক মালয়েশিয়ায় ঢুকাইয়া। আমি যারা বাংলাদেশি আছেন বিভিন্নভাবে মানুষ কিংবা ফৈরারা আপনাদেরকে বলে যে যারা অবৈধ আছেন, ব্ল্যাকলিস্ট হইয়া দেশে গেছেন, তাদেরকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট কইরা মালয়েশিয়াতে পুনরায় ঢুকাই দিব। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সব সময় সব কাজ হয় না। বর্তমানে মালয়েশিয়ান প্রশাসন খুবই শক্ত জায়গায় অবস্থান করতেছে, কাজী এমন ডিসিশন নেওয়ার আগে শতবার চিন্তা করবেন। আপনি যখন ব্ল্যাকলিস্টে হইয়া গেছেন, মালয়েশিয়া থেকে যারা ব্ল্যাকলিস্ট হইয়া বাংলাদেশে গেছেন, তারা পুনরায় কন্ট্যাক্টের মাধ্যমে মালয়েশিয়ায় আসার পথে যদি আপনি ধরা পড়েন, আপনার সাজা ডাবল হবে। মালয়েশিয়াতে আপনি যখন স্পেশাল পাস নিয়ে দেশে চলে যাবেন, মানে সাধারণ ক্ষমায় যারা দেশে চলে যেতেছেন, তাদেরকে সাধারণত 5 বছর কিংবা সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয়। এখন কথা হচ্ছে, কাকে সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট করে দেয়? যাদের নাকি থাইল্যান্ড দিয়ে মালয়েশিয়া আসছে, কিংবা যারা এই যে অ্যান্টি করাপশন 5 জন অফিসার যে অ্যারেস্ট করছে, তারা যেইভাবে মানুষ মালয়েশিয়াতে ঢুকাইছে তাদের কোনো ডেটা নাই, ইমিগ্রেশনে তাদের কোনো ডেটা নাই, মানে ইমিগ্রেশনের কাছে এই লোকগুলি কিভাবে মালয়েশিয়ায় ঢুকছে সেটার কোনো প্রমাণ নাই। এই মানুষগুলি কিন্তু সারা জীবনের জন্য ব্ল্যাকলিস্ট। আপনি যদি মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসা নিয়ে ঢুকেন, কাজের ভিসা নিয়ে ঢুকেন, যেই ভিসা নিয়েই আপনি ঢুকবেন, পরবর্তীতে যদি আপনি অবৈধ হন, সেই ক্ষেত্রে আপনার ব্ল্যাকলিস্ট হবে 5 বছরের। কিন্তু যদি আপনি অবৈধভাবে, মানে আপনার কোনো প্রমাণ নাই, আপনি মালয়েশিয়াতে কিভাবে ঢুকছেন, দেখা গেল থাইল্যান্ড দিয়ে ঢুকছেন, ইন্দোনেশিয়া দিয়ে ঢুকছেন, কিংবা এয়ারপোর্ট দিয়া এই যে 12 জন মানুষ অ্যারেস্ট হইল, যার মধ্যে 5 জনই ছিল অফিসার, তাদের মাধ্যমে ঢুকছেন, সেই ক্ষেত্রে আপনার ব্ল্যাকলিস্ট সারা জীবনের। কাজেই কোনো ভুল ডিসিশন নেওয়ার আগে ভালোভাবে ডিসিশন নেবেন। যাদের 5 বছরের ব্ল্যাকলিস্ট আছে, তারা ইচ্ছা করলে 5 বছরের পরে আবার ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসতে পারেন, কিংবা কলিং ভিসা নিয়ে। ভালো থাকবেন। PWর পক্ষ থেকে ধন্যবাদ।